171 পাতা, পেজ নাম্বার 171, কোশ্চেন নাম্বার 7। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে, প্রথমে আয়তলেখ আঁকতে হবে, তারপরে পরিসংখ্যা বিভাজন ছক। আমার এখানে যে ছকটা আছে, ছকটা তুলে নেই। প্রথমে কি দেওয়া আছে? চাঁদার পরিমাণ, সদস্য সংখ্যা। চাঁদার পরিমাণ, তার পাশেই আছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা, চাঁদার পরিমাণ, সদস্য সংখ্যা। চাঁদার পরিমাণ কত আছে? 20 টাকা। সদস্য সংখ্যা 20 জন। 20 টাকায় সদস্য সংখ্যা 20 জন। তারপরে 25 টাকায় চাঁদার পরিমাণ 25 টাকা 26 জন। 25 টাকা 26 জন। 30 টাকা 16 জন। 30 টাকা সদস্য সংখ্যা 16 জন। 35 টাকা 10 জন। 35 টাকা 10 জন। 35 টাকা 10। আবার কি করব? 40 টাকা 4 জন। ঠিক আছে, এবার দেখবি 45 টাকা সদস্য সংখ্যা কত আছে? 45 টাকা 18 জন। 50 টাকা 6 জন। 50 টাকা 6 জন। এখানে চাঁদার পরিমাণ টাকাতে লিখতে হবে, টাকা। তো আমাদের এখানে আয়তলেখ অঙ্কন করতে বলেছে। আমাদের যে অভিজ্ঞতা, আয়তলেখ অঙ্কন করতে গেলে শ্রেণী সীমানা লাগে, বহির্ভুক্ত শ্রেণী লাগে। এখানে যে চাঁদার পরিমাণটা 5 টাকা করে বেড়েছে, তার মানে শ্রেণী দৈর্ঘ্য 5 আছে। যেহেতু চাঁদার পরিমাণ 5 টাকা করে করে বেড়েছে, সেই জন্য শ্রেণী দৈর্ঘ্য কত ধরবো? 5। তাহলে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কি করে বের করতে হবে? নিম্ন শ্রেণী সীমানা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মনে পড়ছে কারো? এখানে এখানে শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত? 25 মাইনাস 20, 5। শ্রেণী দৈর্ঘ্য 5। নিম্ন শ্রেণী সীমানা, যে শ্রেণীর মধ্যমান, যে শ্রেণীর মধ্যমান, যে শ্রেণীর মধ্যমান 20, তার নিম্ন শ্রেণী সীমানা, তার নিম্ন শ্রেণী সীমানা। নজর বোর্ডে, নজর বোর্ডে। যে শ্রেণীর মধ্যমান 20, এই যে 20 মানটা আছে, যে শ্রেণীর মধ্যমান 20, তার নিম্ন শ্রেণী সীমানা, সেই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সেই নিম্ন শ্রেণী সীমানা কত হবে? 20 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, অর্থাৎ 17.5 হবে। মেনে নে, মানলাম। আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা,
ঊর্ধ্ব শ্রেণী সীমানা কে কে পারবে? মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 মানে 22.5, কারণ 5/2 মানে 2.5। তাহলে এই শ্রেণীটা কত হবে? 17.5 থেকে 22.5 কে মানলো? এই বল এবার, এই যে শ্রেণী মধ্যমান 25 তার শ্রেণী সীমানা কি লিখবো? 25 মাইনাস কি পারবে? বল। 25 মাইনাস 22.5 থেকে কত? 27.5। 22.5 থেকে 27.5, 2.5 বিয়োগ হবে, 2.5 যোগ হবে, 2.5 বিয়োগ হবে, 2.5 যোগ হবে। এর বেলায় কি হবে? তুই রাজরূপ বল, 30 এর বেলায় কত হবে? ওই তো 27.5 বিয়োগ 27.5 বিয়োগ না ড্যাশ, ও হ্যাঁ হ্যাঁ তারপরে হবে 32.5 পয়েন্ট 2.5 বিয়োগ 2.5 যোগ, এই যে এখানে সেটা হয়েছে। 5/2 মানে কি? 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আড়াই, 2.5। তুমি মুখ খোলো। বুঝতে পেরেছি। যে শ্রেণী মধ্যমান 35 তার শ্রেণী সীমানা কি হবে? 35 টাকা থেকে আড়াই টাকা বিয়োগ কত? 35 টাকা থেকে 2 টাকা 50 টাকা বাদ, কত হবে? পারবে না? 32.5 থেকে 37.5, এটা কত হবে? 37.5 থেকে 42.5। 45 এটা বলার জন্য কি সায়ান্তে লেগে আসো? 45 এ বরাবর কি লিখবো? 46.5 মাইনাস 46.5 মাইনাস 47. আরে এর সঙ্গে 2.5 বিয়োগ করবো, 2.5 যোগ, আড়াই টাকা বিয়োগ আড়াই টাকা যোগ। ওটা শেষ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। অমিত কুমার 50 টাকা কি লিখবো? 47.5 মাইনাস 47.5, এটা মাইনাস নয় কিন্তু এটা ড্যাশ। 52.5 52.5 এইটুকুন কে মানলো? এটা কেন করতে হলো? আয়ত লেখ অঙ্কন করতে হবে বলে। যদি শুধু পরিসংখ্যা বহুভুজ বলতে করতে হতো না, আয়ত লেখ অঙ্কন করার জন্য এটা করতে হবে। হলো? এবার স্কেল লিখতে হবে। স্কেল স্কেল কি লিখবো? ধরি x অক্ষ বরাবর, ক্ষুদ্রতম ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 4টি বাহু সমান 5 টাকা। আর 4টি বাহু 5 টাকা। x অক্ষ বরাবর 4টি বাহু কত? 5 টাকা। এখানে প্রথমে কত আছে? 17.5। এখানে প্রথম 5টা ঘরে জুম করে দিই। প্রথম 5টা ঘর জুম করলাম, করেছি। এরপরে 1 2 3 4, 4টা ঘর ছেড়ে দেবো। 5টা ঘর জুম করলাম, তারপরে 4টা ঘর ছেড়ে দিয়ে এখানে লিখবো 17.5। 17.5 মানে 17.5 টাকা। এরপরে 4 ঘর ছাড়বো, 1 2 3 4, এটা কত লিখবো? 22.5। 1 2 3 4 কত লিখবো? 27.5। এরকম ভাবে বাকি লিখবি, তাহলে পরে জড়াবে না লাগলো। 1 2 3 4 কত লিখবো? 32.5। 1 2 3 4 37.4। 1 2 3 4 42.5। 37.5, এটা 5 হবে। আবার 1 2 3 4 47.5। 1 2 3 4 52.5। 52.5 পর্যন্ত লাগবে।
চারটি বাহু এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে চারটি বাহু সমান 5 টাকা। 5 টাকা চাঁদা আর কি। চারটি বাহু সমান 5 টাকা চাঁদা। চারটি বাহু সমান, কেন চারটি বাহু ধরলাম, 5টা বাহু ধরলাম না? একটু পরে কারণ বলবো, এখন বলবো না। প্রথমে 5টা ঘর জুম করব, তারপরে 4টা ঘর ছেড়ে দেবো। কেন ছাড়লাম সেটাও বললাম না, পরে বলবো। তারপরে 4টা ঘর ছেড়ে দিয়ে 17.5 লিখলাম, তারপরে 4 ঘর ছেড়ে দিয়ে 22.5, এরকম লিখে চলে যাবো। আর লেখো y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান একজন সদস্য। y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু একজন সদস্য। y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান একজন সদস্য। বুঝে? তাহলে 1 2 3 4 5, 5 বর্গে 5 লিখবো। 1 2 3 4 5, আবার 5 বর্গে কত লিখবো? 10। 1 2 3 4 5, 15। 1 2 3 4 5, 20। 1 2 3 4 5, 25। এগুলো তো হয়ে গেছে। তাড়াতাড়ি করো। আচ্ছা, তাহলে প্রথমে আয়তে লেখো 17.5 থেকে 22.5 সদস্য কত আছে? 20 জন। 17.5 লাইন উঠু, স্কেল দিয়ে তুলবি, হাতে বেঁকে যাবে। এই 20 পর্যন্ত গেল, দিয়ে 4টে ঘর। এটা কি করবে? 17.5 থেকে 22.5 সদস্য সংখ্যা 20 জন। এই যে 22.5 থেকে 27.5 সদস্য সংখ্যা কয়জন আছে? 22.5 থেকে 27.5 সদস্য সংখ্যা কত আছে? 26। কোথায় 26 পাবো? এদিকে দেখা, 20 ঘর, 21 22 23 24 25 26, এই 4টে ঘর। এটা 26। তারপরে কি আছে? হ্যাঁ আছে। এখানে ক্লাস করে দেবে। এরপরে কত? 26 এর পরে 16। এরপরে 27.5 থেকে 32.5 সদস্য সংখ্যা কত আছে? 16। এটা 15 ঘর দিয়ে দেখ, এই যে 15 ঘর, তার এক ঘর উপরে, এখান থেকে 4 ঘর যাব। এটা 16। 32.5 থেকে 37.5 10 সদস্য সংখ্যা 10। এই যে 10 এর লাইন, 10 লাইন। এটা করছে না কেন?
তাড়াতাড়ি করো। 37.5 থেকে 42.5 চারজন। চারজন। 1 2 3 4 এটা চারজন। তারপর 42.5 থেকে 47.5 18 জন। 18 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 তারপর একটা 6 জন। স্যার 52টা মানে মুছে গেছে। 4 পরে 18 52.5 কজন? 6 জন। 1 2 3 4 5 6 এটা 6 জন। তাহলে আমাদের কি আঁকা হলো? এটা আয়তলেখ অঙ্কন হলো। এবার কোশ্চেনে কি বলেছে? আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ। এবার দেখ, এই 17.5 আর 22.5 এদের মধ্যবিন্দু হচ্ছে এই 4 ঘরের মধ্যবিন্দু। এটা মানে এটা হলো মধ্যবিন্দু। এটা গোলা পাকাও, এই পয়েন্টটা গোলা পাকাও। 4 ঘরের মধ্যবিন্দু 2 ঘর। এই পয়েন্টটা আসলে হবে 20,20 20,20 হবে এটা। না না, 17.5 আর 22.5 এর মধ্যে তো কয় ঘর আছে? 20 আছে। 4 ঘর আছে। 8 আছে। 4 ঘর। তাহলে এর মধ্যবিন্দু কোথায় হবে? এর মধ্যবিন্দু দুই মানে দুটো বিন্দু পরে হবে 17.5 এর। এরপর এর মধ্যবিন্দু এরকম জায়গায় হবে। 22.5 দুটো বিন্দু পরে। চারটে ঘর আছে, চারটের মধ্যে এটা মধ্যবিন্দু এটা কত হবে? 25,26 হবে এটা। এটা 25 26 25,26 22.5 আর 27.5 এখানে শ্রেণী দৈর্ঘ্য 5 ছিল। চারটে ঘর সমান 5 টাকা। তাহলে দুটো ঘর কত হবে? 2.5 টাকা হবে। তাহলে 2.5 টাকা যদি হয়, এই 22.5 টাকার সঙ্গে 2.5 টাকা যোগ করলে কত হবে? দুটো ঘর মানে 2.5 টাকা। দুটো ঘর মানে 2.5 টাকা। কারণ 5টা ঘর হচ্ছে, 4টা ঘর হচ্ছে 5 টাকা। 4টে ঘর 5 টাকা। এটা হয়ে গেল। তারপর এটার মধ্যবিন্দু এটা কত লিখবো? 30,16। এটা কত লিখবো? এই মধ্যবিন্দুটা এটা হবে 35,10। এটা কত হবে? এটা হবে 40,4। 40,4। এটা কত হবে মধ্যবিন্দুটা? 45,18 45,18। সমর্থন আছে কার কার? ইয়েস 45,18। বাকিটা মেনে নেই। তাই হবে 42.5 এর সঙ্গে 2.5 যোগ করলে 45 হয়। তারপরে কত? 50,6। 56। তারপর আর নেই। এইবার যেটা কথা হলো, এদিকে তাকা, পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে পেছন দিকে আরেকটা শ্রেণী নিতে হয় যার মধ্যবিন্দু 0। আরেকটা শ্রেণী, এর পরবর্তী শ্রেণী 4 করে এখানে। এটা হচ্ছে 57.5 নিলাম। এর মধ্যবিন্দু হচ্ছে এটা, যার পরিসংখ্যা 0 মানে 55 55 টাকা চাঁদা, যার কোনো সদস্য নেই। 55 টাকা চাঁদা, সদস্য নেই। এই 4 ঘরের মধ্যবিন্দু 2 ঘর। আবার পিছন দিকে সামনের দিকে 4 ঘর। তাহলে এটা মানে 15 টাকা চাঁদা, এটা 15, তার মধ্যবিন্দু এটা। এখানে কত হবে? এটা 15, এটা না, এটা হবে 15। 15 টাকা চাঁদা, সদস্য সংখ্যা 0। 15 টাকা চাঁদা, সদস্য সংখ্যা 0। তাহলে তাই যদি হয়, এবার এগুলো যোগ করে দিই।
কি হলো? এটার সঙ্গে কাকে যোগ করবো? এই যে 15 এবারে এই মধ্যবিন্দুগুলো যোগ করছি। এখানে বললা বানাবি বসি মাঠের সাথে আড়াই যোগ করে এখানে 20 হচ্ছে তো 20 কমা এখানে 20 আছে 20টা লিখতে হবে তারপরে তুমি 27 পয়েন্ট পাওয়া যাচ্ছে আড়াই যোগ করে 30 এই লালটা হলো কি? এই দাদা এই লাল 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 বহুভুজটার নাম কি? পরিসংখ্যা বহুভুজ। এটা হলো পরিসংখ্যা বহুভুজ। হ্যাঁ ছ নম্বর, নিচে পরিসংখ্যা বিভাজন চকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী 0 থেকে 5, পরিসংখ্যা 4। প্রথমে x অক্ষ y অক্ষকে বলি, আমি দেখলাম তোকে দাঁড়ানো পেন দিয়ে আঁকবো। x অক্ষ y অক্ষটা পেন দিয়ে আঁকবো, খাতার বাঁদিক চেপে। কি কোথায় এগোবো আমি এদেরকে দেখ x ও x ড্যাশ, y ও y ড্যাশ। বেশ, এখানে শ্রেণী হচ্ছে 0 থেকে 5, পরিসংখ্যা 4। এখানে স্কেলটা লেখো, স্কেল। এখানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য রজত কুমার, শ্রেণী দৈর্ঘ্য কত আছে? এখানে শ্রেণী দৈর্ঘ্য কত দেখা যাচ্ছে? কোশ্চেনটা পরে শ্রেণী দৈর্ঘ্য কি দেখতে পাচ্ছি? শ্রেণী দৈর্ঘ্য কত? 0 থেকে 5, 5 থেকে 10। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5 মাইনাস 0 সমান 5 একক লিখো। শ্রেণী দৈর্ঘ্য 5 একক। ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, ওটাই শ্রেণী দৈর্ঘ্য হলো। যেহেতু পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে, এই জন্য কি করতে হবে? ধরি x অক্ষ বরাবর, ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 4টি বাহু সমান 5 একক। যদি আয়তলেখ অঙ্কন করতে হতো তাহলে 5টি বাহু 5 একক লিখে নিতাম। আমার মধ্যবিন্দুর আমার গল্প এখানে আসবে, আমার কি আসবে? মধ্যবিন্দুর গল্প আসবে। ওই জন্য জোর সংখ্যা বাহু নেবো। তুমি 6টা বাহু নিতে পারো, কি করতে পারো? 6টা বাহু সমান 5 একক লিখলে হবে। 10টা বাহু সমান 5 একক লিখলে হবে। সমস্যা হবে 10টা বাহু নিলে পরে আমি অনেক সময় গ্রাফে জায়গা পাবো না। 4টা বাহু সমান 5 একক নিলে সমস্যা আর হবে না। 4টি বাহু সমান 5 একক কেন ধরছি? কারণ আমার মধ্যবিন্দু করে পরিসংখ্যা বহুভুজ করতে হয়। শ্রেণীর মধ্যবিন্দু করে পরিসংখ্যা বহুভুজ করতে হয়। বেশ, তাহলে এখান থেকে 4 ঘর 1 2 3 4। এই পয়েন্টটা কত লিখবো বলো? 5 লিখবো। 1 2 3 4, এটা কত লিখবো? 10। 1 2 3 4 15। এগিয়ে চলো। 1 2 3 4। শোনাতে হবে না, নিজে করো। 1 2 3 4, এটা 25। 1 2 3 4 30। 1 2 3 4 35। কত পর্যন্ত লাগবে আমাদের? 30 পর্যন্ত আছে। হ্যাঁ, 30 এর পরেও আরেকটা শ্রেণী লাগবে। 30 এর পরেও আরেকটা, কেন 40 কেন? 35 পর্যন্ত এখানে আছে তো 30 পর্যন্ত। আর পেছনের দিকে একটা শ্রেণী লাগবে। 1 2 3 4, এটা আছে কত? -5 লিখবো। 4 ঘরে -5 লিখবো। 4 ঘর আসবো কিন্তু লিখবো
মাইনাস 5 পেছন দিকে তাহলে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের একটি বাহু সমান y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের একটি বাহু সমান এক পরিসংখ্যা 1 পরিসংখ্যা y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের একটা বাহু 1 পরিসংখ্যা 1 2 3 4 5 5 ঘর যাব 5 লিখব 1 2 3 4 5 5 ঘর যাব 10 লিখব 1 2 3 4 5 15 লিখব 1 2 3 4 5 20 লিখব। চলো এবার প্রথমে আয়তগুলো কোথায় বানিয়ে ফেলি। 0 থেকে 5 এই শ্রেণীর পরিসংখ্যা তো 4, 0 থেকে 5 পরিসংখ্যা 4, এটা হলো এর মধ্যবিন্দুটা দিয়ে রাখি, এটা হবে 4, 0 4 4 এটা মধ্যবিন্দু পরে লাগবে আমাদের। তারপরে এখানে 4 আছে পরিসংখ্যা 4, তারপরে কত 5 থেকে 10 পরিসংখ্যা 10, 5 থেকে 10 পরিসংখ্যা 10, এই মধ্যবিন্দু দিয়ে রাখলাম। 10 থেকে 15 পরিসংখ্যা 24, এখানে 15 20 21 22 23 24, 10 থেকে 15 পরিসংখ্যা 24, 15 থেকে 20 পরিসংখ্যা 12, এটা 10 ঘর 12 ঘর, এটা 12, 20 থেকে 25, 20 থেকে 25 20, পঁচিশ থেকে 30 সদস্য সংখ্যা 8, 1 2 3 4 5 6 7 8, এটা মধ্যবিন্দু। এবার আমার 25 থেকে 30 পর্যন্ত শ্রেণী আছে, একটা এক্সট্রা শ্রেণী নিতে হবে ডান দিকে যার পরিসংখ্যা 0, এখানে সমর্থন আছে। বাদিকে একটা শ্রেণী নেব যার পরিসংখ্যা 0, এখানে 2 ঘর 4 ঘরের মধ্যবিন্দু। এবার এগুলো যোগ করে দাও, স্কেল দিয়ে যোগ করবে। আর এই নিচেরটা এরকম আবার জুড়ে দেবো, পরিসংখ্যা বহুভুজ তো। বুঝেছি? এই যে কোশ্চেনটা আছে বয়স আর শিক্ষক বা শিক্ষার্থীর সংখ্যা 25 থেকে 31, 31 থেকে 37, এটা কন্টিনিউয়াস শ্রেণী আছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত? এখানে শ্রেণী দৈর্ঘ্য রজত কুমার, শ্রেণী দৈর্ঘ্য কত? কে পারবে? শ্রেণী দৈর্ঘ্য 6, 2 জন পারবে। কি বললি? 6, জোরে বল। 6 কি করে বুঝলি? 25 থেকে 31 মাইনাস বিয়োগ করে দেখা, 25 থেকে 31 বিয়োগ করে দেখা কত? 31 মাইনাস 25, 31 মাইনাস 25 হবে। 31 মাইনাস 25, কেন বললাম 31 মাইনাস 25?
ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এখানে শ্রেণী দৈর্ঘ্য 6 বছর, শ্রেণী দৈর্ঘ্য তো 6 বছর। এবার আয়ত্ত লেখ অঙ্কন তো হয়েই যাবে, পরিসংখ্যা বহুভুজ, তাহলে মধ্যমানের গল্প আছে। তুমি এখানে কি লেখো, দড়ি x অক্ষ বরাবর চুল পাকা ম্যান। বরাবর x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে 4টি বাহু সমান 6 বছর লিখলেও হবে, 6টি বাহু সমান 6 বছর লিখলেও হবে। কোনটা করব? কারণ আমার 6টা বাহু যদি ধরি তার মধ্যবিন্দু 3 ঘর পাবো, যদি 4টা বাহু ধরি মধ্যবিন্দু 2 ঘর হবে। কোনটা করব সৌভিক? কোনটা করব? 4টি বাহু সমান যদি 6 বছর ধরি তাহলে মধ্যবিন্দু 2 ঘরে পেয়ে যাব। যদি 6টি বাহু সমান 6 বছর ধরি তাহলে মধ্যবিন্দু 3 ঘরে পেয়ে যাব। কোনটা ধরবো? 6 আরে ওটা বলতে দেয় না 6 তাহলে তাহলে 6টি বাহু সমান 6 বছর, 6টি বাহু 6 বছর। আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান একজন শিক্ষক বা শিক্ষিকা। তাহলে আমার 25 বছর থেকে শুরু। দেখ এখানে 25 বছরের ক্ষেত্রে যদি আমি জুম না করি অনেকটা দূর থেকে গ্রাফটা শুরু করতে হবে। আমি একটা কাজ করি, প্রথমে 5টা ঘর জুম করে দিলাম, করেছি। তারপরে 1 2 3 4 5 6 ঘর ছেড়ে দিয়ে লিখবো 25, 6 ঘর ছেড়ে 25 লিখবো। আচ্ছা 5 থেকে 1 প্রথম 5টা ঘরে জুম করে নিলাম। এবার 25 এখানে ক ঘর? 1 2 3 4 5 5 না 6 ঘর যেত, এই 6 ঘর কি কত লিখবো? 31। 6টি বাহু সমান 6 বছর লেখা হয়েছে। যদি 4টি বাহু লিখতাম তাহলে 4 ঘরে লিখতাম। এবার 1 2 3 4 5 6 কত লিখবো? 37। 1 2 3 4 5 6 কত লিখবো? 43। 1 2 3 4 5 49। 1 2 3 4 5 55। তারপর 1 2 3 4 5 আর আবার পরে রাখি 61। 6 ঘর হবে না? 1 2 3 4 5 6 6 ঘর। 6 ঘরে গিয়ে কত লিখবো? 61। মানে সামনে দিকে একটা শ্রেণী, এদিকে সামনে দিকে একটা শ্রেণী থাকলো, এটা হচ্ছে 19। আর পেছন দিকে একটা শ্রেণী থাকলো, এই যে এখানে একটা শ্রেণী থাকলো এইটুকুন। এটা বাড়বে তো, এই 43 থেকে 49 5টা ঘর আছে। 1 2 3 4 5 ও না 6 ঘর এখানে হবে। 1 2 3 4 5 তাহলে হবে না, 1 2 3 4 5 6 এইখানে হবে। 6 ঘর নিতে হবে। কটা আছে দেখো 1 2 3 4 5 20 30টা ঘর 1 2 3 4 5 6 এখানে হবে 61। 1 2 3 4 5 6 6 ঘর গিয়ে প্রথমের 5টা ঘর জুম করে দিয়েছি, তারপরে কি লিখলাম? 6 ঘর ছেড়ে দিয়ে 25 কেন করলাম? প্রথম 6 ঘর ছাড়লাম কেন? আগের একটা শ্রেণী রাখবো যার পরিসংখ্যা 0 হবে। কথাটা বোঝা গেছে? এরপরে এখান থেকে 6 ঘর সরে গেলাম 31, আবার 6 ঘর সরে গেলাম 37। হ্যাঁ এবার তার কি বলেছে? প্রথমে এখানে কি আছে?
25 থেকে 31 10 জন, আর ওই ওয়াই অক্ষ বরাবর 1 টাকা যেমন একজন শিক্ষক। 1 2 3 4 5, এটা 5 ঘর। 1 2 3 4 5, 10 ঘর। 1 2 3 4 5, 15। 1 2 3 4 5, এটা 20। 1 2 3 4 5, এটা 25। এই অমিত কুমার কথা বল। এই 25 থেকে 31 পরিসংখ্যান কত আছে? 10। কি করব? 25 থেকে আরে 10 মানে পর 10 মানে উপর থেকে 10 ঘর। হ্যাঁ 10 পর 31 6 ঘর যেতে হবে। হ্যাঁ যে এখানে 3 ঘরের মধ্যবিন্দু দিয়ে রাখি, কারণ আমার পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য লাগবে মধ্যবিন্দুটা। হ্যাঁ 31 থেকে 37 সৌভিক পরিসংখ্যা কত? 13। কি করব? নেই রজত 10 ঘরের পরে 3 ঘর করবো, ঠিকও নেই এগুলো। এর মধ্যবিন্দু দিয়ে রাখলাম, এটা 13, এটা 10। তারপরে 37 থেকে 43 5 জন। 1 2 3 4 5, 43 থেকে 49 কয়জন? 3 জন। 3 জন। হ্যাঁ মধ্যবিন্দু দিয়ে রাখলাম। 49 থেকে 55 একজন, এই যে মধ্যবিন্দু। আর 55 থেকে 61 সেখানে কেউ নেই, তার মধ্যবিন্দু 3 ঘর। এইটা পরিসংখ্যা 0। আর পেছনে সামনের দিকে আরেকটা শ্রেণী, তার মধ্যবিন্দু এটা 3 ঘর। এইটুকুন কে বুঝলো? সবাই বুঝেছে, ঠিক আছে। এবার যোগ করে দাও। 10 এর সঙ্গে যাবে নাকি বলো? হয়ে গেছে স্কেল দিয়ে যোগ করবি। হ্যাঁ স্যার তোর বকুল করে কি ও আচ্ছা ওখানে না আমি তো বাবা আর নিচের দিকটা জোর সবাই প্রপকে কি বলে না তোরা বলে এটা তো বলিস নি হয়েছে। হ্যাঁ আমরা কি করলাম? পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে আয়তলেখ অঙ্কন করলাম, হয়ে গেছে। বাকি যা থাকলো পরে সময় পেলে করে দেবো। 14 নম্বর কোশ্চেনে চলে আসো। চলো অন্য কথা হয় যা এই থালা দিয়ে মালিকে 14 নম্বর কোশ্চেন। একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে। কার সমানুপাতিক? এই যে আয়তলেখ যেগুলো আমরা করেছি, আয়তক্ষেত্র যেগুলো করেছি, আয়তলেখ আঁকতে গিয়ে আয়তক্ষেত্র আঁকা হয়েছে না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে, শ্রেণী দৈর্ঘ্যের সাথে, পরিসংখ্যার সাথে। 3 নম্বর সি ওই শ্রেণী পরিসংখ্যার সাথে পরিসংখ্যা যত বেশি হবে ক্ষেত্রফল বেশি হয় না? পরিসংখ্যার সাথে। তাহলে উত্তর হবে কি? পরিসংখ্যা 14-1। একটি ও তাই তো আয়ত খারাপ হলো খাতা বলো আয়ত লেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে তোমার ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, পরিসংখ্যা
সাথে। ব্যাপারটা দেখো, মনে করো এইরকম একটা শ্রেণী আছে, এর পরিসংখ্যা যদি এইটুকুন হয়, তাহলে যা ক্ষেত্রফল হবে, তাকাবি এটা যে ক্ষেত্রফল হলো, এবার পরিসংখ্যা যদি বড় হয়ে যায়, মানে শ্রেণী দৈর্ঘ্য এটাই আছে, শ্রেণী এটাই আছে, যখন এই পরিসংখ্যাটা বেড়ে যাবে তখন আয়তক্ষেত্রটা বড় হয়ে যাবে না? আরো বড় হলে বড় হবে না? পরিসংখ্যা ছোট হলে আয়তক্ষেত্র ছোট হবে, আর ওটাই লেখা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক হবে। 2 নম্বর, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় ওই শ্রেণীর পরিসংখ্যা আর এবং শ্রেণীর উচ্চ শ্রেণীসীমা দ্বারা, নিম্ন শ্রেণীসীমা দ্বারা, শ্রেণীর মধ্যবিন্দু দ্বারা, শ্রেণীর মধ্যবিন্দু হবে একটি পরিসংখ্যা বহুভুজ, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, কিসের দ্বারা? শ্রেণীর মধ্যমান দ্বারা, শ্রেণীর মধ্যমান দ্বারা। 3 নম্বর, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয়। ভাবতো আমরা যে এতগুলো আয়তলেখ আঁকলাম, শ্রেণী সীমানাটা কোথায় নিয়েছি? y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ এবং y অক্ষ উভয় বরাবর, x অক্ষ y অক্ষের মধ্যে। এই সফিয়া কি বুঝলে? আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয়, উত্তর কি হবে? সাফিয়া পারলো না, সৌভিক, তাইমা, ইন্দ্রজিৎ, x অক্ষ বরাবর। অভিজ্ঞতা মিলছে কথাগুলো? আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। আয়তক্ষেত্রের ভূমি কে পারবে? রাজরূপ, দারুণ বলেছিস। শ্রেণী দৈর্ঘ্য, আর কেউ? আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। কে পারবে বলছিল? কি হবে? শ্রেণী, এখানে শ্রেণী দৈর্ঘ্য হবে, ভূমি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য যেটা হয় সেটাই তো ভূমি নেওয়া হয়। এটা কি? এটা ভূমি না? হ্যাঁ, তাহলে এইটুকুটা কি, এই লেন্থটা কত? শ্রেণী দৈর্ঘ্য যে সেটাই তো। 6 নম্বর, 5 নম্বর, একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা ও পরিসংখ্যা না হয় যথাক্রমে। শ্রেণী সীমানাটা হচ্ছে অনুভূমিক আর পরিসংখ্যা উলম্ব। ডি অপশনটা হবে, ডি।